আমাদেরকে ঘন্টার পর ঘন্টা দাঁড়া করে রাখছে, ঘন্টার পর ঘন্টা এভাবে সামনে দাঁড়া করে রাখছে। এতে এভাবে বয়ে থাকতো অফিসারটা, নাউজুবিল্লাহ, আমরা দাঁড়া করে রাখছে এভাবে। বলেন আর জীবনে ওয়াজ করবেন না, বলেন আর জীবনে কিছু বলবেন না, বলেন। এখন ওই কুলাঙ্গার গুলো কোথায়, আমরা কোথায়? ফালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। বুঝেন না? এই মাঝে মাঝে খালি কলিং বেল টিপতো, এদিকে আমার সাথে কথা, ভাগা ভাগা দু চারজন আয়া পড়তো, যা নিয়ে যাও যাও, মানে ভয় লাগাবার যা। আমি বলতাম মনে মনে, ভয় লাগাবে কতক্ষণ, চার আছে যতক্ষণ। আমরা ইনশাআল্লাহ ভয়হীন কতদিন, ভয়হীন কতদিন, আল্লাহ রবে যতদিন। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আমার বন্ধুদেরকে আমি ইজ্জত দিব, এতে যেমন কোনো ব্যত্যয় নাই। আমার দুশমনদেরকে আমি সাজা দিব, এতেও কোনো ব্যত্যয় নাই। দেখছেন নি লা তাবদীলা? এখানেও বলছি কি লা তাবদীলা, ওখানে বলছে ফালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র ধ্বংস হবেই হবে। এজন্য মোদি, আপনিও বাংলাদেশকে নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করেন, তোমার ষড়যন্ত্র ধ্বংস হবেই হবে, ইসলামের কিছু হবে না। বলেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইসলামের কিছু হবে। সারা পৃথিবী মিলে যদি সূর্যের সাথে ধাক্কা লাগায়, সূর্যের কিছু হবে? এটা কিনা রব্বে কারীম নিজেই সূর্য বলেছেন। কি বলেছেন বলেন? সিরাজান মুনীরা। কি? আমি তো এটাকে সূর্য বানিয়ে দিয়েছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সূর্য বানিয়ে দিয়েছি। সূর্যের সাথে ধাক্কা লাগিয়ে কেউ টিকে না, ইসলামের সাথে মাদ্রাসার সাথে ধাক্কা লাগিয়ে কেউ টিকবে না। শুধু কাজ করে বেঈমান, শুধু কি করে? আর গরু আর ছাগল খায়, ঘুমায়, বাচ্চা দেয়। গরু আর ছাগল কি করে? আর হিন্দু আর বেঈমান ইহুদি কি করে? খায়, ঘুমায়, বাচ্চা দেয়, সাথে কি করে? কাজ করে। ওরা শুধু কাজ করে। কাজ ছাড়া ওদের জীবনের আর কোনো ধর্ম নেই, ওদের জীবনে আর কোনো কিছু নেই, শুধু একটা কাজ আর কাজ। কাজ করবে, খাবে, ঘুমাবে, বাচ্চা দেবে। আর মুমিনের খাবে, ঘুমাবে, বাচ্চা দিবে, এটা হলো জানোয়ার হিসাবে। কাজ করবে মানুষ হিসাবে, ইবাদত করবে বান্দা হিসাবে, দাওয়াত দিবে উম্মত হিসাবে। কি ভাই, আমাদের বাড়তি দুটো হাইসিয়ত আছে। একটা হলো আমরা আল্লাহ তাআলার বান্দা, আর একটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এজন্য আমি অমুকের বাবা, এটা আমার আখেরি পরিচয় নয়। আমি অমুকের ছেলে, ওটা আমার শেষ পরিচয় নয়। আমি অমুক বাড়িওয়ালা, এটা আমার শেষ পরিচয় নয়। আমি ফ্যাক্টরিওয়ালা, এটা আমার পরিচয়ের জন্য যথেষ্ট নয়। আমার পরিচয়ের সবচেয়ে বড় পরিচয় হলো আমি আল্লাহ তাআলার বান্দা, মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আমাদের পরিচয় কি? বলেন আল্লাহ তাআলার বান্দা। আমার কাছে মৌলানা শাহাদাত না, আরো অনেক ওলামা একরাম 50 সবাই উঠে নিয়ে আসি। কি বলছি বলেন? আমাদের পরিচয় কি? আল্লাহ তাআলার বান্দা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। মানুষ হিসেবে জিম্মাদারি, খাবো, ঘুমাবো, বাচ্চা দিব, কাজ করব, এটা হলো মানুষ হিসেবে আমার জিম্মাদারি। মানুষ খেতে হয়, মানুষ কাজ করতে হয়, মানুষ ধান লাগাতে হয়, মানুষ ধান কাটতে হয়, মানুষ আলু লাগাতে হয়, মানুষ আলু কাটতে হয়, গরু তুলতে হয়, গরু আলু লাগাতেও হয় না, তুলতেও হয়।
বুঝে নাই? ছাগলে আলু লাগাইতে হয় না, তুলতে হয়। গরু খিরা করতেও হয় না, কাটতে হয় না, বাজারেও নিতে হয় না। তাহলে গরুর কাজ আলাদা, মানুষের কাজ আলাদা, আর মুমিনের বাড়তি কিছু কাজ আছে। সুবহানাল্লাহ। মুমিনের কি আছে বলেন? বাড়তি কিছু কাজ আছে। আর আমরা শুধু মুমিন না, আমরা আবার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উম্মত। তাহলে আমার আরো বাড়তি কাজ আছে। অন্য উম্মতের কাজ ছিল শুধু ইবাদত, আর আমাদের এই উম্মতের কাজ দুইটা, দাওয়াত, ইবাদত। বলেন এই উম্মতের কাজ কয়টা বলেন? সবাই বলেন কি কি? দাওয়াত থাকবে তো ইবাদত থাকবে, দাওয়াত থাকবে তো। আর এই দাওয়াত আর ইবাদত দুটোটা জিন্দা হবে কি দিয়া? দাওয়াত আর ইবাদত দুটোটা জিন্দা হবে তালিম দিয়ে। সুবহানাল্লাহ বলে। দাওয়াত আর ইবাদত দুটোটা জিন্দা হবে মাদ্রাসা দিয়া। আবার বলেন দাওয়াত আর ইবাদত দুটোটা জিন্দা হবে কি দিয়া? মাদ্রাসা দিয়া। মাদ্রাসা হলো মূল গাছ, দাওয়াত হলো শাখা, ওয়াজ হলো শাখা, পীর মুরিদি হলো শাখা, রাজনীতি হলো শাখা, সিয়াসত হলো শাখা, ইসলামী হুকুমত হলো শাখা, আর মাদ্রাসা হলো মূল। মূল না হলে পানি পাবে না, আর শাখা না হলে কার্বন ডাই অক্সাইড পাবে না। বুঝেন না? গাছে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে কি দিয়া? পাতা পল্লব দিয়া, পাতা দিয়া, পল্লব দিয়া। আর পানি গ্রহণ করে কি দিয়া? শিকড় দিয়া। বুঝে নাই কথা? পানি গ্রহণ করে কি দিয়া? শিকড় দিয়া। তাহলে শিকড় না হলে শাখা শেষ, শাখা না হলে ফল শেষ। আর যদি গাছ সবগুলো, আম গাছের সবগুলো শাখা কেটে দিচ্ছেন, এই গাছটা শুকিয়ে যাবে। পানি তো পাচ্ছে ঠিক, লেকিন এই গাছটা ফল দিবে না। কেন? এটা কার্বন ডাই অক্সাইড নেই। হ্যাঁ কি নাই? কার্বন ডাই অক্সাইড নেই। তাহলে বোঝা গেছে গাছ শিকড়ও লাগে, শাখাও লাগে। শিকড় ছাড়া শাখা কিয়ামত পর্যন্ত হবে না। এই জন্য মাদ্রাসা হলো শিকড়। সুবহানাল্লাহ বলেন না, আওয়াজ তোলেন। মাদ্রাসা, যে আওয়াজ দেয় না তার নাকটা টেনে দেন আদর করে। বলেন মাদ্রাসা, আরো জোরে সবাই বলেন এক আওয়াজ, মাদ্রাসা। মাদ্রাসা বুঝি শাখা। আমি যে এতবার বলছি এরপরেও কিন্তু ক্লিয়ার হচ্ছেন না আপনারা। শিকড়, শিকড়। এই মুরব্বী বলছে শিকড়। মাদ্রাসা কি? আবার বলেন, আবার বলেন। ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء تؤتي أكلها كل حين بإذن ربها رب العالمين বলেন দেখো 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 ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة দেখো 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 আমি কিভাবে কালিমায়ে তয়্যিবাকে উদাহরণ দিচ্ছি। কালিমায়ে তয়্যিবা ওই গাছের মতো, যে গাছের শিকড় জমিনের তলদেশে, শাখা প্রশাখাগুলো আসমান পর্যন্ত। সুবহানাল্লাহ। এটা গাছের কল্পনা করেন, শিকড় কোথায়? জমিনের তলদেশে। আর শাখা প্রশাখাগুলো কোথায়? আপনি আটটু আসেন, আপনি আটটু কাছে না, এত সুন্দর করে বসছে আর দেখে না। আরো আসেন ভাইয়া, আরো আরো। আপনি আমার একটু দোয়া করে দেন, আল্লাহ তার ভাই হাত দারাজ করে। হ্যাঁ পুরো হয় না, কি সমস্যা? আমরা আমার দোয়া করে দেন। ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كلمة طيبة হলো ওই গাছের মতো, যে গাছের শাখা হলো জমিনের তলদেশে, শিকড় হলো জমিনের তলদেশে, শাখা হলো আসমান পর্যন্ত। ইস, কোন গাছ? যে গাছের শিকড় জমিনের তলদেশে, শাখা আসমান পর্যন্ত। আবার এই গাছটা সিজনে ফল দেয় না, না এমন না। এটা আষাঢ় মাসে ফল ধরে না, না এমন না। তুক্তি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা,
এই গাছের ফল দেয় 24 ঘন্টা এই গাছ ফল দেয় 24 ঘন্টা এই গাছ কি দেয় এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন গাছের সাথে তাসবিহ দিলেন কেন মুসাব্বাবি হলো গাছ গাছের সাথে তাসবিহ দিলেন কেন আর অজে তাসবিহ কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন গাছের কিন্তু 5টা জিনিস থাকে এক নম্বরে গাছের শিকড় থাকে দুই নম্বরে গাছের মূল কাণ্ড থাকে তিন নম্বরে গাছের শাখা প্রশাখা থাকে চার নম্বরে গাছের ফল থাকে পাঁচ নম্বরে ফলের ফলাফল থাকে কি থাকে বলেন ফলে যেমন ধরেন আল্লাহ এই জন্যই তো ওই কেদা গাছের কেউ গাছ কয় না কারণ গাছ আছে শিকড় আছে ফলও আছে ফলাফল নাই আরে বুঝেন নাই এটা কেউ কি কয় না ওই রাস্তার পাশে কত গাছ পড়ে থাকে এটি কেউ গাছে কয় না কি লিগা তাহলে গাছের কয়টা থাকে কি কি শিকড় মূল গাছ মূল কাণ্ড এরপরে কি শাখা প্রশাখা এরপরে কি যেমন লেবু গাছ শিকড় আছে এবার মূল গাছ আছে এবার শাখা আছে এবার লেবু আছে এবার ভিটামিন সি আছে কয়টা আছে ঠিক কালিমায়ে তয়্যিবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন কালিমায়ে তয়্যিবারও 5টা আছে এক নম্বরে শিকড় আছে কালিমায়ে তয়্যিবার শিকড় হলো আল ইলমু ওয়াল মারিফা সুবহানাল্লাহ কালিমায়ে তয়্যিবার শিকড় কি এবার বলেন তো শিকড়গুলো কোন জায়গায় সুবহানাল্লাহ বুঝতে পারছি শিকড় কোন জায়গায় হ্যাঁ যারা আশেপাশে ঘুরেন ভাত যেহেতু খাইছেন আপনারা এবার চলে যান যেহেতু গরু জবাই হয়েছে ভাত খানা হয়ে গেছে চলে যান 100 বছর গরু জবাই করলে এই ফায়দা হবে না এখন এখানে 5 মিনিট বসলে যে ফায়দা হবে যারা ভাত খাইছেন আশেপাশে ঘুরেন আপনারা চলে যান সুন্দর হবে কি বলেন যেহেতু ঘরে ভাত রাঁধে নাই আজকে মাহফিলে ভাত রাঁধছে এরপরও শরম লাগে শরম থাকলে না লাগবে কি বলছি বলেন কালেমার শিকড় কি আল ইলমু ওয়াল মারিফা বলেন দুই নাম্বার কালেমার মূল গাছ আল ইখলাস মূল গাছ হলো ইখলাস সুবহানাল্লাহ বলেন এবার শাখা প্রশাখা কালেমা নামাজ রোজা হজ যাকাত লিল ঈমানে বিদউ ওয়া সাবুনা শুবাতান 70টা শাখা প্রশাখা সুবহানাল্লাহ এগুলো হলো শাখা বুঝতেছেন এগুলো হলো কি এবার বলবেন ফল কি তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذن রাব্বিহা কালেমায়ে তয়্যিবার ফল হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এটা কোন সময় 24 ঘন্টা সুবহানাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা কোন সময় 24 ঘন্টা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা কোন সময় তাহলে তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذن রাব্বিহা এটা 24 ঘন্টা ফল দেয় তাহলে শিকড় পাইলাম আল ইলমু ওয়াল মারিফা হলো শিকড় ইখলাস হলো মূল গাছ শাখা প্রশাখা নামাজ রোজা হজ যাকাত সব শাখা প্রশাখা আর 24 ঘন্টা জিকির ও আজকার এটা হলো ফল আর ফলাফল হলো দুইটা দুনিয়াতে হায়াতে তয়্যিবা আখিরাতে জান্নাত কি হয় দুনিয়াতে কি আখিরাতে কি এজন্য শিকড়ের থেকে যেই গাছটা যেই শাখাটা শিকড় থেকে বিচ্ছিন্ন হয় এই শাখাটা শুকিয়ে যায় প্রথমত মরে যায় এরপরে শুকিয়ে যায় এরপরে নিচে পড়ে যায় এরপরে সুরাত চলে যায় বলেন মূল থেকে বিচ্ছিন্ন শাখা আখেরি ঠিকানা আগুন আগুন মূল থেকে বিচ্ছিন্ন শাখার আখেরি ঠিকানা কি এজন্য মাদ্রাসা থেকে বিচ্ছিন্ন মানুষগুলোর মুআযাল্লাহ আখেরি ঠিকানা আগুন বলুন আমরা কি তাহলে মাদ্রাসা আমরা কি আগুন না আপনারা মাদ্রাসার সাথে জুড়ে আছেন এই যে বছরে একদিন আসছেন সুবহানাল্লাহ বলেন তাহলে মূল থেকে বিচ্ছিন্ন হইলে আখেরি ঠিকানা কি এজন্য মূল থেকে যারা বিচ্ছিন্ন তাদের ঠিকানা ভালো হয় না এতাতিরা মূল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এজন্য পরিণতি ভালো হবে না
কাদিয়ানীরা মূল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, আলে কোরআন মূল থেকে বিচ্ছিন্ন, আল হাদিস মূল থেকে বিচ্ছিন্ন, হিজবুত তাহরীর মূল থেকে বিচ্ছিন্ন। কি বলছি বলেন না? হিজবুত তাহরীর কি মূল থেকে বিচ্ছিন্ন, ভান্ডারীরা কি মূল থেকে বিচ্ছিন্ন। মূল থেকে কি? এই যে মূল থেকে বিচ্ছিন্ন হলে কি হয়? ধীরে ধীরে মরে যায়। এরপরে ঠিকানা কি? আবার বলেন ঠিকানা কি? এই জন্য মাদ্রাসা থেকে বিচ্ছিন্ন হয়ে যদি কিছু করতে চান, শেষ তক দেখবেন জাতি বলবে নেই গায়েঙ্গে। জাতি কি বলবে বলেন? আমরা আর খাবো না। এটা আজিদেরকে জাতির কেউ আর খাবে না। এই জাতির কেউ আর কি করবে না বলেন? এই কেন খাবে না? মূল থেকে বিচ্ছিন্ন। মূল থেকে কি? আল্লাহ। وضرب الله مثلا كلمة خبيثة كشجرة خبيثة اجتثت من فوق الأرض ما لها من قرار। মূল থেকে বিচ্ছিন্ন যদি কেউ হয়ে যায়, এরা জগতে যত শক্তি ধরেই হোক না কেন, এদের ঠিকানা শুধুই জাহান্নাম। এরা হলো ওই গাছের মতো, যে গাছ নিজের কোনো শিকড় নাই, আরেক গাছের উপরে উঠে আগাছার মতো, পরগাছার মতো। তো পরগাছা টান দিতে দেরি হয়, ছিঁড়ে আসতে দেরি হয় না। এজন্য ইহুদি হলো পরগাছার মতো, নাসারা হলো পরগাছার মতো, মুদি হলো পরগাছার মতো, ইসকন হলো পরগাছার মতো, ভান্ডারি হলো পরগাছার মতো, এতাহাতি হলো পরগাছার মতো। টান দিতে দেরি হয়, ছিঁড়ে যেতে দেরি হবে না। ইনশাআল্লাহ বলেন না? আপনি ভুল বুঝু এত শক্তিধর, এটা বুঝি পরগাছা। তো বাশার আল আসাদ তো বড় শক্তিধর ছিল, এখন পরগাছা হয়েছে না কোন গাছা হয়েছে? বাংলাদেশের 16 বছরের ফ্যাসিস্ট এখন কোন গাছা? আচ্ছা, কি পরিমাণ পরগাছা? কোন স্বাধীনতা বলতে কোনো শব্দ আছে? যদি এখন বলে আমি আজকে বিকেলে ঘুরতে যাব, কি বলবে? থাকেন। ওই ক্যান্টনমেন্টের ভিতরে কয় আমি একটু ফোনে কথা বলি, কয় খবরদার। কোন স্বাধীনতা অস্তিত্ব বলতে কিছু আছে বলে না? কি পরিমাণ পরগাছা? হ্যাঁ, পৃথিবীর সর্বনিকৃষ্ট পরগাছা। সুন্দর উদাহরণ দিচ্ছে। বলেন পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট পরগাছা। এই বালিশ দিলে ভালো ছিল, দেখতে কেমন? কি বলছি? আবার এটা একটু উঁচু হয়ে গেছে। কি বলছি? পৃথিবীর সব বাতিল পরগাছা। বলেন বুঝে না আপনি? মাসালুল লাযীনা, সূরা আনকাবুত, সূরা আনকাবুত। মাসালুল লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, মাসালুল লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ কামাসালিল আনকাবুত وإن أهون البيوت اتخذوا بيتا وإن أهون البيوت لبيت العنكبوت। রব্বুল আলামিন বলেন পৃথিবীর সমস্ত তাগুত, পৃথিবীর সমস্ত বাতিল হলো মাকড়সার জালের মতো। আচ্ছা, কে বলে মাকড়সার জালের মতো? তাহলে বলেন ইসরায়েল মাকড়সার জালের মতো। বলেন ইসরায়েল মাকড়সার জালের মতো। ইসরায়েলের সমস্ত ষড়যন্ত্র মাকড়সার জালের মতো। মুদি মাকড়সার জালের মতো, তার সমস্ত ষড়যন্ত্র মাকড়সার জালের মতো। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর ঈমান ছাড়া পৃথিবীর যত পরাশক্তি আছে সব মাকড়সার জালের মতো। বিশ্বাস হয় না আপনাদের? আপনাদের বিশ্বাস হয় না? না বিশ্বাস না হলে কালেমা দোহরান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন পৃথিবীর সমস্ত বাতিল মাকড়সার জালের মতো। এই মাকড়সা যখন ঘর বানায়, তো মাকড়সা ঠিক মধ্যখানে একটা ঘর বানায়, বানানা পুরো নেট চতুর্দিকে, ঠিক মধ্যখানে বাসাটা, ঠিক আমেরিকার নেট পুরা পৃথিবীতে মধ্যখানে বয়ে রয়েছে এভাবে। এটার মধ্যে যেন ছোট 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 কীট পতঙ্গ পড়ে, লাফায়া লাফায়া খায়। আর নিজেকে কি বলে জানেন? আই অ্যাম সুপার পাওয়ার, আই অ্যাম সুপার পাওয়ার। আমি শুধুই সুপার পাওয়ার, আমার চেয়ে বড় আর কে আছে? মান আশাদ্দু মিন্না কুওয়াতান, আমাদের চেয়ে শক্তিধর আর কে আছে? রব্বে কারীম বলেন ও তুই তো মাকড়সার জাল।
বলেন আল্লাহর কসম। এরা বলে সুপার পাওয়ার, রব বলে মাকড়সার জাল। রব বলেন কি? আপনাদের বলতেও ডর লাগে মনে হয়। রব কি বলে বলেন? আচ্ছা, গত 5ই আগস্ট মাকড়সার জালের মতো কিভাবে ভাষায় দিছে? হ্যাঁ, যারা ভাষাইছে তাদের হাতে কয়টা গুলি ছিল, কয়টা অস্ত্র ছিল? বাঁশ, লাঠিও সবার হাতে ছিল না কি? আর ওদের হাতে কি? শুধু অস্ত্র না, সব। আর গোটা ইন্ডিয়া, হ্যাঁ, গোটা ইন্ডিয়ার সমস্ত ক্ষমতা সহ। লেকিন মাকড়সার জালের মতো ভাইসে গেছে না? গেছে না? মাকড়সার জাল মধ্যখানে বসে থাকে, যখন চতুর্দিকে সে পোকা মকড় পড়ে লাফায় লাফায় খা। আমি সোফা মাকড়সা আবার ভিতরে ভিতরে একটা ঘর বানায়। যেই বাড়িওয়ালা, যেই ঝাড়ু লাগা, একটা দৌড়ে ওই ঘরের ভিতরে ঢুকে যায়। আমাদের ফ্যাসিস্ট 16 বছরে ইন্ডিয়া ঘর বানাইছে। ওরা সারা পৃথিবীতে ঘর বানাইছে, দেশে বিদেশে ঘর বানাইছে। কেন সারা দুনিয়াতে ঘর বানাইলো? সারা দুনিয়াতে ঘর বানাইছে শুধু ভাগার পরে কোন দেশে ভাগতে পারে বলা তো যায় না। লেকিন আল্লাহ তাআলা এদেরকে আর পৃথিবীর কোনো দেশে যাইতে দেয় নাই, শুধু ওই দেশে যাইতে দিছে যে দেশে সকাল সন্ধ্যা গৌমূত্র দিয়ে তাদেরকে পবিত্র করে। গৌমূত্র দিয়ে কি করে? ওই দেশে নিয়ে পাঠাইছে। তাহলে আপনি এখান থেকে কি বুঝলেন? মাযালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাথালিল আনকাবুত ইত্তাখাযু বাইতা ওয়া ইন্না আহওয়ানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। যারা না আমি ছাড়া অন্য কাউকে বন্ধু রূপে গ্রহণ করে, যারা না আমি ছাড়া অন্য কাউকে বন্ধু বানায়, তাদের উদাহরণ হলো মাকড়সার জালের মতো। মাকড়সা ঘর বানায়। আর পৃথিবীতে সবচেয়ে দুর্বল ঘর কি? পৃথিবীতে সবচেয়ে দুর্বল ঘর কার? এবার বলেন আমেরিকা মাকড়সার জালের মতো, ইহুদিরা মাকড়সার জালের মতো, ভারত মাকড়সার জালের মতো। বিশ্বাস না হলে কিন্তু কালেমা আবার দৌড়াইতে হবে, দিল থেকে বলতে হবে জি, দিল থেকে, দিল থেকে। সারা পৃথিবীর সমস্ত তাগুত মাকড়সার জালের মতো, সারা দুনিয়ার সমস্ত তাগুত কিসের মতো? মাকড়সার জালের মতো। আর কালিমা কিসের মতো? ওই গাছের মতো যে গাছের শিকড় জমিনের তলদেশে আর শাখা প্রশাখা আসমান পর্যন্ত। সুবহানাল্লাহ। এজন্য এরা গত 16 বছর কি করেছিল? নেতানিয়াহু গত 16 বছর কি করে, গত 5টা বছর ধরে কি করতেছে? বাশার আল আসাদ গত 24 বছর ধরে কি করেছে? ইস্তিকবারান ফিল আরদ ওয়া মাকরাস সাইয়্যি ওয়া লা ইয়াহিকুল মাকরুস সাইয়্যি ইল্লা বিআহলিহি। তারপরে কি? ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সুন্নাতাল আউয়ালিন ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। ইস্তিকবারান ফিল আরদি, জমিনেরা অহংকার করেছে, জমিনেরা উদ্ধত আচরণ করেছে। এক এক এমপি এভাবে কথা বলতো, মনে হয় সে খোদা খোদা। আরে এমপি বাদ দেন, ওয়ার্ডের নেতা, ওয়ার্ডের নেতা, সে এভাবে এসে কথা বলতো, মনে হয় যেন সে খোদা হয়ে গেছে। আরে বাস্তব না বাস্তব? আর চিনিস আমি কে? আমি ওয়ার্ডের যুবলীগের নেতা। ওরে বাপরে! আরে বলেন না বাস্তব না বাস্তব? এক একটা ধমক কি? আমাকে হাতিয়ার এক কুলাঙ্গা ছিল, ধমক কারে কয়? বাস্তব না বাস্তব? বলেন না, ওরে কারে কয়? সত্য না মিথ্যা? তো ইস্তিকবারান ফিল আরদ ওয়া মাকরাস সাইয়্যি, শুধুই ষড়যন্ত্র করত ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে। আল্লাহ কয় ওয়ালা ইয়াহিকুল মাকরুস সাইয়্যি ইল্লা বিআহলিহি। পৃথিবীর সমস্ত ষড়যন্ত্র, কুষড়যন্ত্র তাকেই ঘিরে ধরে, তাকেই বেষ্টন করে রাখে। আশ্চর্য না? এবার বলে ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সুন্নাতাল আউয়ালিন, তোমরা কি অপেক্ষা করছো তোমাদের পূর্ববর্তীদের ইতিহাসের পুনরাবৃত্তির? আশ্চর্য কথা। তোমরা কি তোমাদের ইতিহাসের পূর্ববর্তীদের পুনরাবৃত্তির অপেক্ষা করছো? কি যদি 4 তারিখেও তওবা করতো তো 5 তারিখে ভাগা লাগতো না?
বাস্তব না বাস্তব বলেন? ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সুন্নাতাল আউয়ালিন। নেতানিয়াহু, তুই কি অপেক্ষা করেছিস তোর আগের জাতিকে আমি যেভাবে ধ্বংস করেছি এভাবে ধ্বংস করার? যদি তুই অপেক্ষায় থাকিস, এবার ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবিলা। তাহলে কথা শুনে রাখো, কথা শুনে রাখো, তোমার রবের যে সিদ্ধান্ত আছে তিনি বাতিলকে ছাড় দেন ছেড়ে দেন না, জালেমকে ছাড় দেন ছেড়ে দেন না, খুনিদেরকে ছাড় দেন ছেড়ে দেন না, দুর্নীতিকারীদেরকে ছাড় দেন ছেড়ে দেন না, ডাকাতদেরকে ছাড় দেন ছেড়ে দেন না। এই সুন্নত আবার পুনরাবৃত্তি হবেই হবে। আমার সুন্নতের কোনো খেলাফ হয় না। মিলছে না? মিলছে না? কি পরিমাণ তওবা কার না আলুবিন না, কি পরিমাণ 100 আরে সুবহানাল্লাহ বলেন। এই জন্য কালেমায়ে তয়্যিবার শিকড় কোথায় আর গাছ কোন পর্যন্ত? যদি এত বড় গাছটা হয় পৃথিবীর কোন ধাক্কা এটাকে ঠেলে ফেলে দিবে? এই জন্য 16 বছরে এত ধাক্কা ধাক্কির পরেও এক চুলো লড়াইতে পারে নাই। বাস্তব না বাস্তব? আমাদেরকে ঘন্টার পর ঘন্টা দাঁড়া করে রাখছে, ঘন্টার পর ঘন্টা এভাবে সামনে দাঁড়া করে রাখছে। এতে এভাবে বয়ে থাকতো অফিসারটা, নাউজুবিল্লাহ, আমরা দাঁড়া করে রাখছে এভাবে। বলেন আর জীবনে ওয়াজ করবেন না, বলেন আর জীবনে কিছু বলবেন না, বলেন। এখন ওই কুলাঙ্গার গুলো কোথায়, আমরা কোথায়? ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবিলা। বুঝেন না? এই মাঝে মাঝে খালি কলিং বেল টিপতো, এদিকে আমার সাথে কথা, ভাগা ভাগা 2-4 জন আয়া পড়তো, যা নিয়ে যাও যাও, মানে ভয় লাগাবার যা। আমি বলতাম মনে মনে, ভয় লাগাবে কতক্ষণ, চার আছে যতক্ষণ। আমরা ইনশাআল্লাহ ভয়হীন কতদিন, ভয়হীন কতদিন, আল্লাহ রবে যতদিন। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله। আমার বন্ধুদেরকে আমি ইজ্জত দিব, এতে যেমন কোনো ব্যত্যয় নাই। আমার দুশমনদেরকে আমি সাজা দিব, এতেও কোনো ব্যত্যয় নাই। দেখছেন নি লা তাবদীলা? এখানেও বলছি কি লা তাবদীলা, ওখানে বলছে ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবিলা। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র ধ্বংস হবেই হবে। এজন্য মোদি আপনিও বাংলাদেশকে নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করেন, তোমার ষড়যন্ত্র ধ্বংস হবেই হবে, ইসলামের কিছু হবে না। বলেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইসলামের কিছু হবে? সারা পৃথিবী মিলে যদি সূর্যের সাথে ধাক্কা লাগায়, সূর্যের কিছু হবে? এটা কিনা রব্বে কারীম নিজেই সূর্য বলেছেন। কি বলেছেন বলেন? সিরাজান মুনিরা। কি আমি তো এটাকে সূর্য বানিয়ে দিয়েছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সূর্য বানিয়ে দিয়েছি। সূর্যের সাথে ধাক্কা লাগিয়ে কেউ টিকে না, ইসলামের সাথে মাদ্রাসার সাথে ধাক্কা লাগিয়ে কেউ টিকবে না। এটা আজদেরকে দিয়া ইহুদিরা আমাদেরকে আখেরি ষড়যন্ত্র করছে। কিন্তু এই ষড়যন্ত্র উঠতে উঠতে নিভে গেছে। আরে বলেন না, এটা উঠতে উঠতে গিয়েছে, উঠতে উঠতে নিভে গেছে। ওয়ালা ইয়াহিকুল মাকরু সাইয়্যু ইল্লা বিআহলি। ওরা মনে করছে প্রতিদিন যদি সাংবাদিকদেরকে নিয়ে 500 টাকা দিয়ে 50টা সাংবাদিক নিয়ে মিথ্যা যদি কি করতে পারি, বিবৃতি দিতে পারি, তা আমাদের এতাআতি টিকে যাবে, আমাদের সাদিয়ানরা টিকে যাবে। রব বলেন আহারে তোরা জানিস না, মাকরু লা ইয়াহিকুল মাকরু সাইয়্যু ইল্লা বিআহলিহি। কুষড়যন্ত্র শুধু ষড়যন্ত্রকারীদের দিকেই ফিরে। আচ্ছা মিথ্যা কথা, মিথ্যা আস্ফালন কতদিন? কি মিথ্যা আস্ফালন কতদিন? তো চেয়ারম্যান গার্ড যে এতদিন দখলে ছিল, তিনি এখন কোথায়? কি কুমিল্লা একজনে কি বলতো জানেন? একজনে বলতো খোদা দুনিয়া চালায়, দেবীর দ্বারা আমি চালাই।
হেতে ভাষণে বলতো, ভাষণে কয় খোদা দুনিয়া চালায়, দেবীর দ্বারা আমি চালাই। শেষ পর্যন্ত তারে হাতে বাইন্দা, পায়ে বাইন্দা, লুঙ্গি ফিন্দাইয়া, চেন্টগঞ্জি গাদ্দাইয়া, আর্মির গাড়িতে উঠাইয়া পুরা দেবীর দ্বার ঘুরেছে। আর মানুষ ধরা খাইছে বুয়া। আর সে কি বলতো, সে কি বলতো মানে, আর সে বলতো দেবীর দ্বার আমি চালাই। জানোয়ার কি বলতো বলেন, আমি চালাই। ওরে বাপরে, ফেরাউন যা বলতো তা বলতো। বৃষ্টি আমি দিই, হ্যাঁ বৃষ্টি। আমাদের লক্ষ্মীপুরে একজনে কি করেছে জানেন, মেঘনার টাকা শুকাবে। ওই হারামি বলছিল মেঘনার টাকা শুকাবে, পাফলুর টাকা শুকাবে না, মেঘনার পানি শুকাবে, পাফলুর টাকা শুকাবে না। 3 মাসের মাথা ধরা খাই এখন কারাগারে। আরে এই কথা আমার নিজের কানে শোনা। কি বলছে, মেঘনার পানি শুকাবে, পাফলুর টাকা শুকাবে না। এখন কুয়েতের কারাগারে বন্দি। কি হয়, আলহামদুলিল্লাহ মাদ্রাসা আছে, থাকবে। কি এতক্ষণে কতবার মোবাইল আইতো হুজুরের মোবাইলে, মোতাবেক মোবাইল, তার থামান, তারে থামান। আগামী বছর কিন্তু গরু দিতাম না, তারে থামান। আরে বাস্তব না বাস্তব বলে, তারে থামান। চালের বস্তা কিন্তু চালের বস্তার লাগে আবার আইয়েন, তারে থামান। তো আল্লাহকে কারে ডর দেখাস, ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদি, সব খাজানা আসমান জমিন সব খাজানা আমার কাছে, কারে ডর দেখাস? আল্লাহ কয় শুনবে, এ আল্লাহ গরু দেওয়ারওয়ালা আরো কত শামিম তৈরি করে দিবে। আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ গরু দেওয়ারওয়ালা আরো কত শামিম ভাই কি করে দিব, তৈরি করে দিব। এই শামিম ভাই আপনাদের এলাকার এই মানুষ, সে সারা বাংলাদেশে দান করে। শুধু বাড়ির পাশে দান করে যে এমন না, সে বাইরেও দান করে। আবার আপনারা তো হিংসামি শুরু করবেন, না বাইরে দিয়েন না, এই আপনি সারা বাংলাদেশে দিবেন, সারা পৃথিবীতে দিবেন। ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, এজন্য বলেন কালিমায়ে তয়্যিবার শিকড় কোন জায়গায়? এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন কালিমায়ে তয়্যিবার শিকড় হলো আল ইলমু ওয়াল মারিফা। এবার বলে এই শিকড়ের জন্য তো জমিন লাগে, ওই জমিনটা কি? কুলুবুল মুমিনিন, এটা হলো মুমিনের কলব। সুবহানাল্লাহ বলে, তাহলে কালিমায়ে তয়্যিবার শিকড় কোন জায়গায়? মুমিনের কলবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য আমাদের এতাতি বন্ধুরা ওরা হিসাব নিকাশে ভুল করে ফেলছে। ওরা কি, ওরা হিসাব নিকাশে মারাত্মক ভুল করছে। ওরা হিসাব নিকাশ করছিল ওদের থেকে ডলার নিব, ওদের থেকে ডলার নিব, ওদের থেকে টাকা নিব, আর আমরা মাদ্রাসাগুলোর বাইরে গিয়া আমরা তাবলীগ করব, তো এক সময় মাদ্রাসাগুলো থাকবে না, আমরাই থাকবো, ইসলাম মানে আমরা। ওরা হিসাব নিকাশে ভুল করছে। ওরা জানে না বাতিলের ডলারের স্রোত এক সময় শেষ হয়ে যায়। বুঝে নাই কথা। এই স্রোতের মধ্যে মরা ইঁদুর ছেড়ে দিলে মরা ইঁদুরটা কত জোরে দৌড়ে? স্রোত যত জোর, মরা ইঁদুরে যত জোর করে। এরা এতদিনে এত জোরে দৌড়ছে কেন? গণতন্ত্রের মরা স্রোতে, বাতিলের স্রোতে। বলেন না বাতিলের কি? বাতিলের স্রোত শেষ, তো এবার কচুরি ফেনা। এই কচুরি ফেনার শিকড় কত দূরে? জোরে বলেন, কচুরি ফেনার শিকড় কত ভিতরে আছে না নাই? শিকড় আছে মাটির ভিতরে না বাড়ির উপরে? এটা দৌড়ে ভাসে না দাঁড়ায় আছে? কোথায় কোথায় যায়? যায় না, যায় না? বলেন কত জোরে কচুরি ফেনা দৌড় মারে, বাপ রে বাপ, নৌকার জাহাজের থেকে জোরে। বাস্তব। এবার জোয়ার শেষ, মাটি তুলে গেছে, টাইনের দৌড় শেষ, তার দৌড় শেষ। বলে তার কি শেষ? তার দৌড় শেষ। এবার তার দৌড় শেষ, কিন্তু এখন দৌড়স না কা, তা আসতে বসেছে। হ্যাঁ
পচে যায় না, শুকিয়ে যায় না, পচে যায় না, যায় না, বলে না? তাই এখন পচে যায় কেন? স্রোত না, পানি না। এই জন্য বাতিল দৌড়ে কিসের ভিত্তিতে? আরেকজনের শক্তির ভিত্তিতে। এতদিন দোষ ছিল নেতানিয়াহুর টাকার ভিত্তিতে। কি ভাই, ওরা যখন দেখলো যে আমরাই এখন খাইতে পারি না, আমাদের হাজার হাজার উদ্বাস্ত হয়ে আছে, এতে তোদেরকে টাকা দিব কিল্লিগা, অতএব তোদেরকে ধ্বংস করে দিতে হবে। সমস্ত বাতিল যাদেরকে কিনে পরে তাদেরকে ধ্বংস করে দেয়। কি বলছি? পরে তাদেরকে কি করে দেয়? ধ্বংস করে দেয়। এখন তোদেরকে ধ্বংস করার একটা সিস্টেম আছে। সিস্টেম হলো তোরা এখানে হামলা কর, হামলা করে কয়টারে মার, তো তোরা আর বাংলাদেশ আর টিকবি না, যা। আরে বুঝে আসছে কিনা কথা বলেন না? এ হলে মারার ষড়যন্ত্রের অংশ। আচ্ছা মারছে কি লেগে? আমাদেরকে ধ্বংস। আচ্ছা আমাদের 4 জন মারা গেছে, ওই 4 জনের লাভ কত হয়েছে? ওরা নিশ্চিত জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাদের বিবি বাচ্চারা স্বামী হারিয়েছে, বাবা হারিয়েছে, ভাই হারিয়েছে, ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে সবরে জামিল দিয়ে নেমাল বদল দিবে। লেকিন যারা মেরেছে তারা নাই, তারা ধ্বংস হয়ে গেছে চিরতরে। তাহলে বুঝা গেছে। আর মাদ্রাসাগুলো ছিল না, আছে, আছে না থাকবে ইনশাআল্লাহ। বলেন ছিল, আছে, থাকবে। আবার বলেন মাদ্রাসা ছিল, আছে, থাকবে। কারণ এটা কালেমায়ে তয়্যিবার শিকড় তৈরি করে। কালেমায়ে তয়্যিবার কি তৈরি করে? শিকড় তৈরি করে। তো শিকড় যদি না থাকে, গাছ থাকে না। তাহলে ইসলামের গাছের শিকড় কি? মাদ্রাসা। বলেন ইসলামের গাছের শিকড় কি? মাদ্রাসা। তো ইনশাআল্লাহ আল্লাহ যতদিন থাকবে মাদ্রাসা ততদিন থাকবে। বলেন ইনশাআল্লাহ। এখন আপনি নিয়ত করেন আপনার সন্তানকে মাদ্রাসা দিবেন কি? নিয়ত করেন ইনশাআল্লাহ। যতজন আছে হাত তোলেন, বলেন মাদ্রাসা। আবার বলেন, সবাই বলেন, আরো জোরে। এভাবে বলতে হবে। হাত নামান। শামীম ভাই একটা নতুন উদাহরণ দিব। আছে নতুন দিব। কেউ ক্যাসেটে বয়ান শুনে থাকলে মোবাইলে আমার এই বয়ান আরো শুনছেন আপনি। আচ্ছা নতুন কথা শোনাবো আপনাকে। যেমন ধরেন ইনি বসে বসে দোয়া করছে, আল্লাহ আমার একটা গাড়ি দাও, আমার একটা বাড়ি দাও, আমার একটা জায়গা দাও, দোয়া করছে। নিশ্চিত উনি অনেক ভালো কাজ করছেন। ভালো না খারাপ? ভালো তো না? লেকিন ইনার থেকে আরো ভালোওয়ালা আছে। ইনি বসে বসে জিকির করছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করছেন। এই দোয়া করনেওয়ালা যদি পৃথিবীর 800 কোটি মানুষ একসাথে হয়, ওই 800 কোটি মানুষ দোয়া করলে পরে 800 কোটি মানুষকে আল্লাহ যা দিবেন এই জিকির করনেওয়ালা একাকে তার চেয়ে বেশি। শুনতেছেন আপনারা? কয়জন গেল? ইনি বসে বসে তেলাওয়াত করছি, ইনি বসে বসে ভাবলেন আমি তেলাওয়াত করি। এবার 800 কোটি মানুষ জিকির করলে যে পরিমাণ দিবে, একজন তেলাওয়াত করনেওয়ালাকে তার চেয়ে বেশি দিবে। শুনছেন কথা? 1 নাম্বার কিওয়ালা, 2 নাম্বার কিওয়ালা? জিকিরওয়ালা। 3 নাম্বার কিওয়ালা? কয়জন পাইছি? ইনি ভাবলেন আমি আরো ভালোটা করব। ইনি নামাজে দাঁড়িয়ে গেলেন, নফল নামাজ। এবার ইনি নফল নামাজে তেলাওয়াত করছেন, নফল নামাজের মধ্যে জিকির করছেন, এবার নফল নামাজের মধ্যে দোয়া করছেন। তা আগে 3 জন যদি 800 কোটি মানুষ হয়, তো এই 4র্থ জন বলবেন, আল্লাহ তাআলা বলেন এবার 4র্থ জনের দাম বেশি। কয়জন পাইলাম দামি? প্রত্যেকের দাম আছে না নাই? এবার যদি একজন যদি 4টা বলা হয়, সুবহানাল্লাহ বলেন। এবার এই 4 জনের যে পরিমাণ দাম, ইনি ভাবলেন আমার এত সময় নেই দোয়া করার, আমার এত সময় নেই জিকির করার, আমার এত সময় নেই তেলাওয়াত করার, আমার এত সময় নেই নফল নামাজ পড়ার। আমি ফরজ ওয়াজিব ঠিকমতো করবো, সুন্নতগুলো ঠিকমতো করবো, আর বাকি সময় কোনো গুনাহ করবো না, বাকি সময় মানুষকে মসজিদের দিকে ডাকবো। এবার ইনারা 4 জনে যদি সারা পৃথিবী ভরে যায়, তো ইনার দাম বেশি। এটা হলো দাওয়াত ও তাবলীগ। সুবহানাল্লাহ বলেন। দাওয়াত ও তাবলীগের দাম আছে না নাই? বুঝাতে পারি নাই আমি। দাম আছে না নাই? কয় দল পাইলাম? বলেন দোয়াওয়ালা, জিকিরওয়ালা, তেলাওয়াতওয়ালা, নফলওয়ালা, এবার তাবলীগওয়ালা। দাম আছে না নাই? এবার আমার হুজুরে ভাবলেন, ইনি ভাবলেন এই 5 জনে মিল্লা যা করে আমি একা তার থেকে ভালোটা করবো। এটা বলবো? বলবো। আপনার সাহস দিলে, অভয় দিলে বলবো।
এবার সারা পৃথিবীতে যদি 800 কোটি মানুষ একসাথে দোয়াওয়ালা হয়, একসাথে জিকিরওয়ালা হয়, একসাথে তেলাওয়াতওয়ালা হয়, একসাথে নফলওয়ালা হয়, একসাথে দাওয়াতওয়ালা হয়, একসাথে সাল লাগানেওয়ালা হয়, একসাথে 3 বছর করে লাগানেওয়ালা হয়, সারা পৃথিবীর 800 কোটি মানুষ যদি এরকম হয়ে যায়, এরা সবাই মিলে আল্লাহর কাছে যদ্দুর দামি। ইনি বললেন আমি শুধু হামাসের সাথে যোগ দিয়ে 1 ঘন্টা জিহাদ করি। এই মুজাহিদের দাম এই 800 কোটি মানুষের মোকাবেলায় বেশি। কি বলেন, কি বুঝলেন? মাথে না, একজন মুজাহিদের দাম। তাহলে আমরা কোনটা কোনটা করবো বলেন? 1 নাম্বার দোয়া, 2 নাম্বার জিকির, 3 নাম্বার তেলাওয়াত, 4 নাম্বার নফল, 5 নাম্বার দাওয়াত ও তাবলীগ, এবার 6 নাম্বার। এবার যদি আপনি যদি সবগুলো করনেওয়ালা হন তো আপনার দাম কেমন হবে বলেন? নিয়ত করেন আমি সব করব, আবার বলেন আমি সব করব, বলেন। ওই 3 চিল্লাওয়ালাই মাত্র দিয়ে আছে, মাত্র কত মাসে আছে, করবো তো। এবার আরেকজন বলবেন হুজুর এর চেয়ে দামি কিছু আছে? আরেকজন কি বলবে বলেন? এর চেয়ে দামি কিছু আছে? বলবো আপনাদেরকে? এই কথাটা কইতাম না, না একসাথে বলে না। রাসূল মাঝে মাঝে এভাবে বলতেন, হাল উনাব্বিউকুম, আমি কি বলবো? আল্লাহ মাঝে মাঝে এভাবে বলতেন, হাল উনাব্বিউকুম, আমি কি বলবো? زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والأنعام والخيل المسومة والأنعام والحرث قل أنبئكم بخير من ذلكم। এর চেয়ে শ্রেষ্ঠর কথা আমি কি বলবো? এবার আমি বলবো এর চেয়ে শ্রেষ্ঠের কথা আমি কি বলবো? হুজুর আবার নারাজ হয়নি, তাহলে 1000 টাকা করে লইয়া মাদ্রাসা লাগে 1000 টাকা করে লইয়া কমবো না। এত বড় কথা আমি কইতাম না মাদ্রাসাত কিছু না দিলে। আল্লাহ মাদ্রাসাত কিছু দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আপনি বলবেন হুজুর আমি এর চেয়ে শ্রেষ্ঠটা করব। সারা পৃথিবীর 800 কোটি মানুষ যদি জিহাদ করে আমি তার চেয়ে শ্রেষ্ঠটা করব। এটা কি? এটা হলো আমাদের মাদ্রাসাগুলো 1 ঘন্টা পড়া, 1 ঘন্টা পড়ানো। সুবহানাল্লাহ বলেন না? কি বুঝলেন? কিতে বুঝলেন বলেন না? তালিম তাআল্লুম বলেন, আবার বলেন মাদ্রাসায় পড়া পড়ানো, আবার বলেন মাদ্রাসায় পড়া পড়ানো, আবার বলেন কিসের চেয়ে শ্রেষ্ঠ? জিহাদের চেয়েও শ্রেষ্ঠ। এর অর্থ জিহাদের দাম নাই, এর অর্থ তাবলীগের দাম নাই, এর অর্থ নামাজ নফলের দাম নাই, এর অর্থ তেলাওয়াতের দাম নাই, এর অর্থ দোয়ার দাম নাই, এর অর্থ তাবলীগের দাম নাই। লেকিন শ্রেষ্ঠ কোনটা বলবেন হুজুর? দলিল, দলিল আন্দাজে মাতলে হবে না, আন্দাজে বললে হবে না, দলিল দেখেন। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজা। রব্বুল আলামিন বলেন আমি মুজাহিদের দাম বাড়িয়ে দিয়েছি। কাঈদিনা আগে যতজন আছে দোয়া করনেওয়ালা, জিকির করনেওয়ালা, তিলাওয়াত করনেওয়ালা, নফল পড়নেওয়ালা, তাবলীগ করনেওয়ালা সকলের মোকাবেলায় কাঈদিনা, সকলের মোকাবেলায় ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা, আমি মুজাহিদের দামকে বাড়িয়ে দিয়েছি দারাজাতান, এক স্তর। সুবহানাল্লাহ। তাহলে কি বলছে বলেন? বাংলা বলেন না কমাচ, আমি মুজাহিদের দরজা বাড়িয়ে দিয়েছি কদ্দুর? 1 দরজা মানে 1 দরজা মানে কদ্দুর? কয়টিয়া? 1 দরজা মানে কয়টা স্টার? 1 দরজা মানে মা বাইনাদ দারাজাতাইন মা বাইনাস সামাই ওয়াল আরদ। এবার তাহলে মুজাহিদের দাম বাড়িয়েছি কদ্দুর? 1 দরজা মানে কদ্দুর? কল্পনা করেন। এবার দেখেন
ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমি রব্বুল আলামিন মুজাহিদিনদের দাম বাড়িয়ে দিয়েছি এক দরজা। এবার রব্বুল আলামিন বলেন, যাদের সিনায় আমি ইলম দিয়েছি, যাদের সিনায় ঈমান দিয়েছি, তাদের দাম আমি বাড়িয়ে দিয়েছি। তাহলে যাদের সিনায় তেলাওয়াত দিয়েছি তার দামও বাড়িয়ে দিয়েছি, যাকে তৌফিক দিয়েছি তার দামও বাড়িয়ে দিয়েছি। তবে শুনো শুনো শুনো, ওয়াল্লাযীনা উতুল ইলমা, যাদের সিনায় আমি ইলম দিয়েছি তাদের দাম বাড়িয়ে দিয়েছি দারাজাত। দারাজাতের বহু বচন দারাজাত। তো এক দারাজা যদি হয় মা বাইনাস সামাই ওয়াল আরদ, তো দারাজাত কত? কি? এজন্য ওলামাদের দাম কদ্দুর, ওলামাদের দাম কদ্দুর। জিবরিল ভাবতে ভাবতে যেখানে গিয়ে শেষ করবে, ওলামাদের দাম সেখান থেকে শুরু হবে। আর তুমি ওলামাদেরকে বাদ দিয়ে তাবলীগ করে ফেলবা, মাদ্রাসা বাদ দিয়ে দ্বীন করে ফেলবা। মাদ্রাসা বাদ দিয়ে দ্বীন করলে এরকম কাকালে মওলাদেরকে খুন করে ফেলবা। কি ভাই? কোন মুমিনকে যে হত্যা করে সে নিশ্চিত জাহান্নামী। বলেন, কোন মুমিনকে যে হত্যা করে নিশ্চিত কি? শুধু জাহান্নামী নয়, খালিদান ফিহা, চিরদিন ও জাহান্নামে থাকবে। আর কি? ওয়াগাদিবাল্লাহু আলাইহি, তার উপর আল্লাহর গজব, ওয়ালা আনাহু, তার উপর আল্লাহর লানত। আর কি? ওয়াআদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ তাআলার জন্য আযাবে আযীম রেখে দিয়েছে। আচ্ছা, কি পরিমাণ আযাবে আযীম অপেক্ষা করতেছে নেতানিয়াহুর জন্য? যারা আফগানিস্তানে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে তাদের জন্য কি পরিমাণ আযাবে আযীম অপেক্ষা করছে? বলে হুজুর এদেরকে দুনিয়াতে আযাব দেয় না কেন? দুনিয়াতে আযাব দেয় না এই জন্য, এদের একজনের আযাব যদি দুনিয়াতে নাজিল করতো পুরো সাত আসমান জমিন ভেঙে টুকরো টুকরো হয়ে যেত। এই জন্য দুনিয়াতে আযাব নাজিল করে না। দুনিয়াতে আযাব না করলে আমরাও মরে যেতাম। দুনিয়াতে আযাব না করলে মাদ্রাসাগুলো ভেঙে যেত। দুনিয়াতে আযাব নাজিল করলে মাদ্রাসাগুলো টিকতো না। এই জন্য দুনিয়াতে আযাব নাজিল করে না, আস্তে করে ভারতে ভাগায় দিচ্ছে। এবার বুঝছেন দুনিয়াতে কেন আযাব নাজিল করে না? দুনিয়াতে একজনের আযাব দিয়ে দিলে কি হইতো? পুরো সাত আসমান ভেঙে টুকরো টুকরো হয়ে যেত, জমিন খান খান হয়ে যেত। দুনিয়াতে একজনকে যদি আযাব দিত, এই সূর্য আর উঠতো না, এই জমিনে আর ফসল উৎপাদিত হতো না। এই জন্য কি দেয় না বলেন? আপনারা কি বুঝতেছেন? মাঝে মাঝে দিলে আইয়ে আযাব দেয় না খা, মাঝে মাঝে দিলে এই কথা আসে না? ওরা আযাব দিলে আপনি বাঁচতেন কেমনে? কদিন আগে যে পানি দিছে কে কে বাঁচছেন? কি? এই জন্য তারা আযাব দিতে গিয়ে আমার ঘরে পানি দিত খা। কি ভাই? তা আমাদের ঘরের উচিলে তারা আর আযাব দেয় না, যা ভারতে পালায় যা, ওইটাকে তুই রাশিয়া চলে যা, যা যা কদিন যায় ওখানে থাক, বাকি পরে আমি বুঝি। পরে কি বুঝবো? পরে আমি বুঝবো, পরেরটা আমি দেখবো। এজন্য বলে নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। মাঝে মাঝে হালকা দেয় কি লাগা দেখি ফিরে আসে কিনা, দেখি কি কথা আমার দূর চলে গেছে। হায় রে, আমার তো প্রথম প্রসঙ্গ ছিল। তাহলে শেষ কথাটা আবার দোহরায় দেই। এবার বলুন তো দেখি, মাদ্রাসার দাম কত? ওরে কো শুধু অনেক। আপনি প্রশ্ন করবেন, হুজুর মাদ্রাসার এত দাম হবে কেন? মাদ্রাসার এত দাম হবে এই জন্য, যদি মাদ্রাসা হয়ে যায়, এই মাদ্রাসা থেকে হাজারো মুজাহিদ তৈরি হবে, হাজারো মুবাল্লিগ তৈরি হবে, হাজারো তিলাওয়াত করনেওয়ালা তৈরি হবে, হাজারো নফল পড়নেওয়ালা তৈরি হবে, হাজারো জিকিরওয়ালা তৈরি হবে, হাজারো লাখো করোড়ো দোয়া করনেওয়ালা তৈরি হবে। তাহলে এবার বলেন, এই গামছার দাম বেশি না ফ্যাক্টরির দাম বেশি? গামছা এখন কত? 100 টিয়া। আর ফ্যাক্টরি দিতে কত লাগে? 5 কোটি টাকা। ফ্যাক্টরি দিতে কত লাগে? 5 কোটিও হয় না, 10 কোটি টাকা ফ্যাক্টরি দিতে লাগে। 10 কোটি টাকা। আর গামছা বেচে কত? গামছা বেচে 100 টিয়া। এই ফুলেটা বানাইছে, ফুলেটা কত? ফুলের ফ্যাক্টরি কত? কোটি কোটি টাকা। ফ্যাক্টরি কত? তাহলে এটা হলো ইমানের ফ্যাক্টরি, এটা হলো নামাজের ফ্যাক্টরি। তো নামাজের দাম কত? ফ্যাক্টরির দাম কত? রোজার দাম কত? ফ্যাক্টরির দাম কত? জিকিরের দাম কত? ফ্যাক্টরির দাম কত? জিহাদের দাম কত? ফ্যাক্টরির দাম কত? সুবহানাল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। আল্লাহ আমার দিল খুলে দেন। আল্লাহ আপনার জন্য দিলটা খুলে দেন, খুলে দেন, খুলে দেন। আল্লাহ হৃদয়টাকে খুলে দেন। নিজেকে কোনো সংকীর্ণতা রেখে দিয়েন না। আল্লাহ দিনের সব শাখা বুঝার তৌফিক দান করেন।
তাহলে গামছার দাম কত আর ফ্যাক্টরির দাম কত? পেপসি খান যে পেপসির দাম কত, পেপসির ফ্যাক্টরির দাম কত, মোবাইলের দাম কত, মোবাইলের ফ্যাক্টরির দাম কত, গাড়ির দাম কত, গাড়ির ফ্যাক্টরির দাম কত, এবার নামাজের দাম কত, নামাজের ফ্যাক্টরির দাম কত, কোরআনের দাম কত, কোরআনের ফ্যাক্টরির দাম কত। সুবহানাল্লাহ বলেন। কি বুঝলেন আজকে বলেন? বুঝাতে পারি নাই। এই ফ্যাক্টরি তিন জিনিসের নাম: মুসলমানদের দোয়া, মুসলমানদের মাল, মুসলমানদের সন্তান। সুবহানাল্লাহ বলেন। সন্তান দিবেন তো ইনশাআল্লাহ, 2 নম্বরে দোয়া করবেন তো ইনশাআল্লাহ, 3 নম্বরে মাল দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ যাদেরকে মাল দিছে, আপনার মালের সর্বোচ্চ খেদমত আপনি মাদ্রাসাগুলোতে করবেন। এবার ইনশাআল্লাহ আসতে পারেন। আপনার মালের সর্বোচ্চ খেদমত কোথায় করবেন? মাদ্রাসাগুলোতে। মাদ্রাসাগুলোতে সর্বোচ্চ খেদমত ওস্তাদের বেতনে দিবেন। সর্বপ্রথম খেদমত হবে বেতনে। 2 নম্বর খেদমত জমি, 1 নম্বর খেদমত জমিন কিনা, 2 নম্বর খেদমত ভবন বানানো, 3 নম্বর খেদমত ওস্তাদের বেতন দেওয়া, 4 নম্বর খেদমত হলো ছাত্রদের খানা দেওয়া। মনে থাকবে ইনশাআল্লাহ। আপনার কাছে টাকা আছে, আইসা জিজ্ঞেস করবেন, হুজুর মাদ্রাসার জমি লিখবনি, আমি 10 শতক জায়গা দিব। ইনশাআল্লাহ করবেন। ইনশাআল্লাহ কইতে বুঝে আরেকদিন প্রয়োজন লাগে কি? এরপর আইসা বলবেন, হুজুর একজন ওস্তাদের বেতন আমি দিব। শামীম ভাই এটা করবেন ইনশাআল্লাহ। একটা মজার খবর আছে, বলবেন হুজুর হেফজখানার বড় হুজুরের বেতন কত, এটা করবেন। আর করবেন হুজুর প্রত্যেক মাসে আমি এটা দিয়ে দেব। কেমন হয়? আলহামদুলিল্লাহ, একজন আল্লাহর বান্দা আমার মাদ্রাসার সব বেতন একজনে দেয়। আলহামদুলিল্লাহ বলবেন। আমার বেতনও উনি দেন, আমার বেতনও উনি দেন। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ হাজী সাহেবের হায়াতের মধ্যে আরো বেশি বরকত দিয়ে দেন। হ্যাঁ, এরপরে মাঝে মাঝে এটাও পারেন না, আয়সা বলবেন যে হুজুর একটা ছেলে, একটা এতিম বাচ্চা, গরিব বাচ্চা আমাকে ঠিক করে দেন, ইনশাআল্লাহ আমি এই বাচ্চার প্রতি মাসে 2000 টাকা করে দেব। পারবেন না ইনশাআল্লাহ? এটাও পারেন না, যান বছরে 1 বস্তা চাল চুপু চুপাইনা দিয়ে দিবেন, বলেন না ইনশাআল্লাহ? এটাও পারেন না, মাসে 100 টাকা করে, বছরে 1200 টাকা দিবেন। আপনি একটা বাক্স বানাবেন, ওই বাক্সের মধ্যে 100 টাকা রেখে দিবেন, বছর আনতে 1200 টাকায় না আসতে মাসে তুলে দিবেন, বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ হাসরের ময়দানে গিয়ে দেখবেন আপনার মওতের পরে দোয়া করাইতে হবে না, মওতের পরে দোয়ার জোয়ার শুরু হবে। মাদ্রাসার সাথে যেই লাগে সেই দামি হয়, বলেন যেই লাগে সেই কি হয়, বলেন লাগবো তো মাদ্রাসার সাথে। আচ্ছা, আজকে আপনাদের সকাল থেকে এই পর্যন্ত যারা ওয়াজ করছে এরা সবাই কোথেকে পড়ছে? তো যদি ওই মাদ্রাসাগুলো না হইতো, হ্যাঁ, তা আলেম না হলে ওয়াজ করবো কে? আলেম না হলে মুয়াজ্জিন হবে কে? আলেম না হলে ইমাম হবে কে? আলেম না হলে খতিব হবে কে? আমরা একজনের প্রতিদিন বক্তব্য দেয়। আপনারা শ্রমিক হবেন না, আপনারা উদ্যোক্তা হবেন। তো সব যদি উদ্যোক্তা হয়, শ্রমিক হইব কে? সব উদ্যোক্তা হইতো, তো সব উদ্যোক্তা হলে কাজ করবো কে? সবাই যদি, আচ্ছা সবাই যদি শামীম ভাই হয়, সবাই যদি ঠিকাদার হয়, সবাই যদি প্রজেক্ট বানানেওয়ালা হয়, মিস্ত্রি যদি না থাকে তো বাইর বই দেখবে কথা কয়। উনি প্রতিদিন বলতে দেন আমরা শ্রমিক হব না, আমরা উদ্যোক্তা হবে। তো উদ্যোক্তা হলে আমরা জুতো বানাইবো কে? কিতা কয় না কয়? আরে বাস্তব না বাস্তব? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। এই মাদ্রাসাকে ভালোবাসবেন। কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়, মাঝে মাঝে শরীক হবেন। নোয়াখালী জেলা জামে মসজিদ, মাইজদি জেলা জামে মসজিদে আমরা প্রতি মাসে আসি, প্রথম শুক্রবারে মাগরিব থেকে আসা।